মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে এই 9:30 মতো। আমি এখান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো অরিকে এখন আমি বসে বসে খাওয়াচ্ছি আর ড্রয়িং করাচ্ছি, কারণ ও ড্রয়িং ক্লাসে ওকে হোমওয়ার্ক দিয়েছে, তো সেটা করাচ্ছি। আর অরি এখন খাবে কর্নফ্লেক্স। আর অরি ড্রয়িং দেখবে কী কী দিয়েছে। সবে ও ভর্তি হয়েছে, তো এখনও খুব ভালোভাবে ড্রয়িংটা করতে মানে বাইরে বেরিয়ে যায়। তো এই দেখো কি বলছো বাবা, বন্ধুরা এইগুলো ও এখনো বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। এইগুলো ওকে ড্রয়িং করতে দিয়েছে। তো ড্রয়িংটা করিয়ে নিয়ে আমি ওদিকে যাব। আমাকে আবার আমার ডিউটি আছে, ডিউটির জন্য বেরোতে হবে, তাড়াতাড়ি করে রান্না ঠান্না করতে হবে। কি করছো তুমি? ভিডিওতে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো আমি রোজকারের কাজ স্টার্ট করে দিয়েছি। এই যে এখানে চলছে আমার বিছানা গোছানো। তো বিছানা গোছাতে আমার অনেকটা টাইম লাগে, কারণ বিছানাটা যদি টিপটপ না থাকে আমার একদমই ভালো লাগে না। তাই একদম টান টান করে রাখি আমি আমার সবসময় বিছানা। তো তোমরা আমার অনেক ব্লগেই হয়তো দেখেছো, বাট তোমাদের আমি আজকে একটা জিনিস শেয়ার করব। তো আমার লাইফের কিছু ইম্পর্টেন্স কথা বা ইম্পর্টেন্স জিনিস বলতে পারো, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো সেটা হলো, তো আমি না আমার জীবনে যাই পাই অনেক যুদ্ধ করে, অনেক স্ট্রাগল করে আমাকে জিনিসটা পেতে হয়। তো এতটাই স্ট্রাগল করতে হচ্ছে আজকাল, এখন যেন যেই জিনিসটা আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো একটা সামান্য একটা কোল্ড ড্রিঙ্কস খেতে গেলেও মনে হয় যেন আমাকে অনেক স্ট্রাগল করে খেতে হচ্ছে। এবার তোমরা হয়তো স্ট্রাগল ব্যাপারটা এটা ভাবতে পারো যে পয়সা নেই তাও পয়সা জোগাড় করে, না, পয়সার কথাটা না। কথাটা হচ্ছে এরকম, ধরো কিছু খেতে ইচ্ছা করছে, খুব 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 খেতে ইচ্ছা করছে, বাট এমন কিছু সিচুয়েশান হচ্ছে বা এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য সেটা আমার আর খাওয়া হচ্ছে, বাট সেটা একদিন পরে বা দুদিন পরে এরকম হচ্ছে। তো এই জন্যই বলি, যখন যেটা ইচ্ছা হয় সাথে সাথে করে নেওয়াটাই ভালো। যদি মনে করি জীবনে কিছু লাগবে বা কিছু পাওয়াটা দরকার আমাদের, সাথে সাথে যখনই যেটা মনে হবে তখনই সেটা করে ফেলাটা ভালো। যদি তুমি সেটাকে হোল্ড করে রাখো, পরে করব বা এই কাজটা করে তারপরে ওটা করব যদি ভাবো, তাহলে সেটা কখনোই করা হবে না, কখনোই পাওয়া যাবে না। তো এটা আমি স্ট্রাগল করা তোমাদেরকে বলছি, বাট সেটার জন্য দায়ী কিছুটা আমিও। কারণ আমি অনেক, যদি কিছু আমার নিজের পছন্দ হয় বা কিছু হয়, সেটা ভাবি যে না এখন দরকার নেই, দুদিন পরে নেই বা একদিন পরে নেই, বা এই জিনিসটা হোক তারপরে নেব। এই করতে গিয়ে লাস্টে জিনিসটা আমার হয়ই না, প্লাস মানে ওটা একটা ঘেটে যায়। তো তার জন্যই বলি, আমরা প্রত্যেকেরই জীবনে বেঁচে থাকতে গেলে নিজেদের অবশ্যই সংসারে সবার চাহিদা মানে সবার ইচ্ছা পূরণ, সবার সব কিছু দেখাটাও দরকার, তার সাথে সাথে নিজেরটাও দেখতে হয়। কারণ নিজেরটা যদি না দেখি নিজেই কখনো ভালো থাকতে পারবো না, প্লাস পাশে যারা থাকবে তাদেরকেও ভালো রাখতে পারবো না। দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাবো। তো তার জন্যই কি, সবাইকে ভালো রাখতে গেলে সবার আগে দরকার আগে নিজেকে ভালো রাখা। তো নিজেকে ভালো রাখতে পারলেই সবাইকে ভালো রাখা যাবে। আর নিজেকে ভালো রাখতে পারলেও না, দেখবে অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, যার জন্য আমরা আর পাশে যারা আছে, বাচ্চা হোক, স্বামী হোক, আদার্স বাবা মা হোক, সবাইকে পজিটিভ ভাইবসটা দিতে পারবো। এটাই হচ্ছে আজকে আমার কথা। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে একা হাতে সবটাই করতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা কাজ হয়ে গেছে। ওদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, প্লাস এদিকে আমি অফিস যাব বলে রান্না করবো, তাই মাছটা জলে ভিজিয়েও নিয়েছি। বাসন টাসন সব আমাকে একাই মাজতে হয়, বিকজ আমার যেহেতু শিফটিং ডিউটি থাকে না, আমি কোনো কাজের লোক রাখতে পারি না। কারণ তাদের টাইম হলে আমার টাইম হয় না, আমার টাইম হলে তাদের টাইম হয় না। তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল হবে আজকে। তো যেটা বলছিলাম, তো কাজের লোক রাখতে পারি না, কারণ কাজের লোক আমার টাইমে পাওয়া যায় না। তার জন্য আমাকেই সবটাই একাই ম্যানেজ করতে হয়। আমি বিশ্বজিৎ দুজনে মিলেমিশেই করি। আমার যদি প্রবলেম হয় বিশ্বজিৎকে দিয়ে আমি খুব একটা করাই না, বাট যখন দেখা যাচ্ছে আমি একদম পারছি না, আমার প্রচণ্ড শরীরটা খারাপ, তখন বিশ্বজিৎ আমাকে হেল্প করে দেয়, এটা আমি বলতে পারি। তো পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাছের মাথা ছিল, তার জন্য ভাবলাম যে একটু মুগের ডাল করি মাছের মাথা দিয়ে, তাই মুগের ডাল আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি দই নিয়ে নিয়েছি, টক দই দিয়ে মাছের ঝোল করবো, তাই মানে দই কাতলা। আর এই যে আমি রাত্রে অফিস থেকে বেরিয়ে গেছি, রাত্রেবেলা বিশ্বজিৎ আর অরি আমাকে আনতে গেছিলো, আমি বাইকে করে আসছিলাম। আর অরিকে দেখো পুরো প্যাক করে নিয়েছি। আর এত ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা পড়েছে। আবার এই দেখো রাস্তায় আমাদের না এরকম ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, রাত্রেবেলা 8টার পর থেকে স্টার্ট হয়ে যায়, এর জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় রাত্রে বেরোনো। এসেছি বাড়িতে, এসে দেখছি
বিরাট একটা কাণ্ড হয়ে রয়েছে, দেখবে কি কাণ্ড হয়ে রয়েছে, দাঁড়াও ও আগে বলে দিই না, তোমরা বুঝতে পারবে না। আমার তো মানে খাবার তরকারি রাখার মতো ইয়ে নেই, মিড কেস টাইপের কিছু নেই, আমি ডাইনিং টেবিলেই রেখে যাই ভালো করে ঝুড়ি দিই চাপা দিয়ে। বাট এটা আগে কখনো হয়নি, আজকে আমি বুঝলাম না কোথা থেকে উঠলো। দেখো আগে দেখে নাও, এই যে এখানে তরকারি আর ডাল রাখা, এই যে ঝুড়িটা নিচে পড়া, এবার নিচে দেখো এখানে 3 পিস মাছ ছিল, আছে 2 পিস, এই দেখো ঝোল পড়তে পড়তে নিচে। এবার কে খেয়েছে কি করে বুঝবে, এই দেখো তোমরা, এই দেখো এখানে বিড়ালের পায়ের ছাপ, এই রে দেখতে পাচ্ছ, বিড়াল ঢুকেছিল, বিড়ালের পায়ের ছাপ। আর এখানে দেখো বিশ্বজিৎ কি করছে, এইভাবে লন্ডভন্ড করে সব সময়। ওকে আমি হেডফোন, ও আমার হেডফোনটা হারিয়ে দিয়েছে, ওকে খুঁজতে বলেছি বলে ও ছেলের জামা কাপড় যেখানে থাকে ওখানে দেখছে, ওখানে কিন্তু পাবে না, তাও ওখানে খুঁজছে, জানি না। এবার দেখো এখান থেকে কী বেরোয়, ও সবসময় এরকমভাবে আমার ঘর অগোছালো করে। আর এটা হচ্ছে নেক্সট মর্নিং। তো নেক্সট মর্নিং অরি ওখানে বসে বসে ব্লগস নিয়ে খেলা করছিল আর আমি এদিকে রান্না করছিলাম। এটা হচ্ছে শনিবার দিন আমাদের যেহেতু নিরামিষ খাই, তা আমি এখানে পনির রান্না করছিলাম। আর আগের দিনের ব্লগটা তো তোমরা দেখলেই, মানে আগের দিনের ক্লিপসগুলো তো তোমরা দেখলেই। তো এখানে আমি আবার মুগের ডাল বসিয়ে দিয়েছি, নর্মাল ডালটা দিয়ে মুগের ডাল হবে আর পনির হবে। আমি এবার অফিস যাওয়ার জন্য রেডি হব, তো অফিস যাওয়ার জন্য রেডি হতে চলে এসেছি। তো আমি সাধারণত 12টা নাগাদ বেরোই, আমার 2টো শিফট হয়, একটা আমার 2টো শিফট হয় ইভিনিং থাকলে, কখনো 12:30 থেকে থাকে, কখনো 1টা থেকে থাকে। তো আজকে আমার 12টা থেকে ডিউটি, তাই আমি 12:30 থেকে ডিউটি, তাই আমি একটু আগেই বেরোতে হবে, তাই আমি রেডি হচ্ছি। আর এখানে অরি কন্টিনিউয়াসলি আমাকে জ্বালিয়ে যাচ্ছে।